হ্যালো বন্ধুরা, লাইভ পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে বুধবারের ভিডিও, মানে বুধবারে আমরা দার্জিলিং বেরোচ্ছিলাম। তো সেদিনের ভিডিও, তারপর থেকে আর ভিডিও করা হয়নি, সেই জন্য বুধবারের ভিডিওটাই আজকে ছাড়ছি। তারপরে দার্জিলিংয়ের তো ভিডিও আছেই, মানে বৃহস্পতি শুক্রবারে ভিডিও করেছি, তো পরকে পর সব ভিডিওই ছাড়বো। তো বুধবারের ভিডিওটা আজকে ছাড়ছি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, এখন আছি গোঘাটের স্টেশনে। তো গোঘাটের ট্রেন তো এখন ঢুকে গেছে, আর এখন বাজছে ওই সন্ধ্যে 7টা 10 মতো। তো গোঘাট থেকে কামারকুণ্ডু পর্যন্ত ট্রেনে যাব এই ট্রেনটায়। তারপরে কামারকুণ্ডু থেকে আমাদের যে দার্জিলিং নয়, শিলিগুড়ির ট্রেনটা, সেই ট্রেনটায় আমরা চেপে পড়বো। আর আমরা কিন্তু টিকিট কেটেছিলাম বর্ধমান টু শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে তারপরে ট্রেন থেকে নেমে বাসে দার্জিলিং যেতে হবে, মানে 4 ঘন্টা লাগবে। তো যাই হোক, সেটা নয়, কিন্তু আমরা বর্ধমান থেকে টিকিট কেটেছিলাম। আর এখন দেখো আমরা যাচ্ছি গোঘাট থেকে কামারকুণ্ডু পর্যন্ত এই ট্রেনটায় যাব। আর কামারকুণ্ডু স্টেশনে নেমে আর বর্ধমান টু শিলিগুড়িতে যেই ট্রেনটা চাপতে চেয়েছিলাম, সেই ট্রেনটা আবার কামারকুণ্ডুর ওপর দিয়ে যাবে। তো সেই জন্য বর্ধমান দিয়ে না গিয়ে আমরা কামারকুণ্ডুর ওপর দিয়ে যাব। আর যেহেতু লাগেজ অনেক বেশি, মানে দার্জিলিং যাচ্ছি, শীতের পোশাক আবার মানে যেগুলো নর্মাল পোশাক, জামা প্যান্ট সব কিছুই আছে। তো সেই জন্য 3টে ব্যাগ হয়ে গেছে, একটা ট্রলি ব্যাগ, 2টো ব্যাগ হবেই, মানে বাচ্চা যেহেতু নিয়ে যাচ্ছি আর বাবাইকে যেহেতু নিয়ে যাচ্ছি, অত দূর জার্নি করা উচিতও নয়, পাশে জার্নি করতে হবে। তো এখান থেকে মানে কামারপুকুর থেকে আমাদেরকে যেতে হবে আরামবাগ, আরামবাগ থেকে আবার বর্ধমানের বাস। তো প্রায় মানে 3 ঘন্টা লেগে যাবে আমাদের। সেই জন্য কি করলাম, মানে ও বলল যে কামারকুণ্ডুর ওপর দিয়ে যাবে, তো চলো কামারকুণ্ডুর ওপর দিয়ে যাব। তো এখানে গোঘাটে ট্রেনের টিকিট কেটে কামারকুণ্ডু পর্যন্ত আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। তো ওখানে নেমে আর ওখানে ট্রেনটায় উঠে পড়েছিলাম। তো তোমরা দেখতেই পেলে গোঘাটের স্টেশনে ট্রেনটা চলে এসেছিলো। তো তারপরে আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। তো তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। আর এখন এই যে কামারকুণ্ডু স্টেশনে নেমে পড়েছি। তো সিঁড়ি দিয়ে এই যে নামছি, আর ওর বাবা এই যে একটা ট্রলি ব্যাগ আর একটা পিঠের ব্যাগ নিয়েছে। যেহেতু 2টো ব্যাগ নিয়েছে, সেহেতু আমি একটা ব্যাগ আর বাবাইকে এই যে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি। তো একদিকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো চলো। এখন কিন্তু আমি স্টেশনেতে বসে আছি, একলাই বসে আছি ব্যাগগুলো নিয়ে। আর ওদিকে ওর বাবা আর বাবাই দুজনে মিলে বেড়াতে গেছে, মানে বেড়াতে গেছে বলতে ওই স্টেশনের চারপাশে ঘুরে ঘুরে দেখছে। আর এখন আমি এই যে বসেই আছি। আর আমাকে বলছিল যেতে, যেহেতু ব্যাগগুলো আছে সেহেতু আর যেতে পারলাম না। তার কারণ হচ্ছে মানে ব্যাগগুলো যেহেতু আছে আর সব কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। তো ওদিক দিয়ে ওরা বেড়াতে গেছে, ওই দিকটা দিয়ে, আর এই দিকটা দিয়ে আমি এখানে বসার জায়গা আছে, এখানে বসে আছি। তো দেখো এই যে এই দিক দিয়ে ট্রেনটা আসবে, যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে বলছে, মানে প্রতিদিনই আসে এই লাইনটা দিই। তো সেহেতু এই 3 নম্বর প্ল্যাটফর্মেই আমরা বসে আছি। আর 5টা প্ল্যাটফর্ম আছে, ওই দেখো 5টা প্ল্যাটফর্ম। আর এই ধারে 2টো প্ল্যাটফর্ম আছে, এগুলো লোকাল ট্রেনে আসে। আর এইগুলোয় মানে এই দুটোয় দেখছি এক্সপ্রেস ট্রেন আসছে। অবশেষে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবাইকে এদিকে প্যাম্পাসটা পরিয়ে দিয়েছি, যেহেতু গরম আছে। এদিকে বাবাইকে জামাও পরায়নি, খালি গায়ে রেখে দিয়েছি প্যাম্পাসটা পরিয়ে। আর আমি এই যে আপারে উঠে পড়েছি। আর আমাদের আপারে একটা আর মিডিলে একটা সিট আছে, তো আমি আপারে উঠেছি আর ও মিডিলে আছে। আর আমাদের কিন্তু ডিনার হয়ে গেছে, আর এখন বাজছে ওই 10:30 মতো। আর ট্রেনটা এসেছে ওই 9টা 45 ওরকম মতো এসেছে।
ঠিক আছে। আর একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলা বলতে ওদিকে ট্রেনটা যখন এসেছে মানে অনলাইনে যেহেতু চেক করা যায়, তো অনলাইনে ও চেক করে দেখছে ট্রেনটা এখনও 10 মিনিট লেট আছে, কিন্তু ট্রেনটা তার মধ্যেই ঢুকে গেছে জানো তো। যেহেতু অনলাইনে দেখাচ্ছে 10 মিনিট থেকে 12 মিনিট সময় আছে মানে ট্রেনটা ঢুকতে কামারকুণ্ডুতে, আর ও তো সেই জন্য বলছে 12 মিনিট লেট আছে। যেহেতু 12 মিনিট লেট আছে সেহেতু মানে সেরকমভাবেই বসে আছি, আর হঠাৎ করে ট্রেনটা ঢুকে গেছে ওই কাঞ্চনজঙ্ঘার ট্রেনটা। তো তাড়াতাড়ি করে ট্রেনটায় উঠতে হয়েছে। আর ওদিকে 3টে ব্যাগ আছে, একটা ট্রলি ব্যাগ আর 2টো ব্যাগ, একবারে পুরো ঠাসাই ব্যাগ। আর বাবাই তো আছেই, তো বাবাই তো বেশি ছুটতে পারবে না, তো আমরা মানে আমি বাবাইকে নিয়ে আর একটা ব্যাগ নিয়ে ছুটেছি, আর ওদিকে ও 2টো ব্যাগ নিয়ে। তো মোটামুটি 1 মিনিটের মধ্যে ট্রেনের মধ্যে উঠতে হবে। তো আমরা তো ছুটছিলাম, ছুটতে ছুটতে যে এসির কামরাগুলো আছে সেখানে আমরা পৌঁছে যাই। তো এসির কামরার গেটগুলো তো বন্ধ আছে, তারপরে একটা পুলিশ এসির কামরার একটা গেট খুলে আমাদেরকে ঢুকিয়ে দেয়। তো ট্রেনের ভেতরে তো ঢুকে পড়েছি, তারপরেই দেখছি কিছুক্ষণ মানে ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড পরই ট্রেনটা ছেড়ে দেয়। তো যদি না ঢোকাতো আমাদের কিন্তু ট্রেনটা মিস হয়ে যেত, মানে ট্রেনটা আর পেতামই না। তো যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছি, তো এসির কামরাটা তো উঠেছিলাম, তারপরে ভেতর দিয়ে ঢুকে ঢুকে আর আমাদের যে সিটগুলো আছে সেই সিটগুলো আবার খুঁজে বার করে, তারপরে যেহেতু মানে দেরি হয়ে গেছে, মানে আমাদের রাত্রেবেলা ডিনার করতে তো দেরি হয়ে যাচ্ছে, যেহেতু মানে নিচের যারা মিডিলে আছে বা যারা নিচেতে আছে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। তো আমরা ওপরে মানে আপারেতেই আমরা 3জনে খাওয়া দাওয়া করে, ওর তো মিডিলে সিট, তো মিডিলে কিছুক্ষণ শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে 2টো স্টেশন পেরোতেই, আর আমরা যে কামরাটায় ছিলাম সেই কামরাতেই একটা লোক মানে নিচের সিটে শুয়েছিল। তো ও 2টো স্টেশন পরই কিন্তু নেমে যায়। তো নেমে যেতেই ওই সিটটা যেহেতু খালি ছিল, ও আর মিডিলে শোয়নি, মানে মিডিলে শোয়া তো মানে ভালো লাগেনি ওর, নিচেতে শুলে বেশ ভালো লাগে। তো নিচেতে শুয়ে পড়েছিল, সারা রাত ওইখানেই শুয়েছিল, আর আমরা আপারে শুয়েছিলাম। তো আমাদের বাবাইতে ওপরে শুয়ে পড়েছিলাম আর ও নিচে শুয়েছিল। তো যাই হোক, ওরকম করে ট্রেনটা চেপে এসেছি, আর এখন কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি। দেখো চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, তো চা গাছে ভর্তি। তো শিলিগুড়ি থেকে ট্রেনটা থেকে এখন নেমে পড়েছি, এখন দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। ট্রেনের টিকিট তো বলেইছিলাম শিলিগুড়ি পর্যন্ত, শিলিগুড়িতে নেমে এখন দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর বাসে করে যেতে হবে 4 ঘন্টা রাস্তা, দার্জিলিং পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। তো এখন বাস স্ট্যান্ডে এসেছি, আর বাস স্ট্যান্ডে যখনই পা দিয়েছি তখন আবার একটা ঝামেলা হয়েছে আমাদের সাথে। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যখনই পা দিয়েছি আমরা, তখনই কয়েকটা দালাল এসে আমাদেরকে বলে নাকি যে বাসের টিকিট কেটে দেবো, চলো আমাদের সাথে। তো মানে আমরা তো রাজি হইনি, আর ও বললো তাহলে দেখো চলো একবার দেখি কি বলে। তো আমরা যাই তাদের সঙ্গে, যে যখন পৌঁছেছি তাদের সঙ্গে মানে যাদের টিকিট কাউন্টারে ওইখানে পৌঁছেছি, তারা বলে নাকি যে দার্জিলিংয়ে ঘর ভাড়া তারাই কাটবে, বা দার্জিলিং কোথায় বেড়াতে যাব তারা সব ডিসিশন নেবে। তো মানে সব টিকিটটাই একসঙ্গে কেটে নিতে হবে, নাহলে বাসের টিকিট দেবে না। তো ওইটা বলে আমাদেরকে নিয়ে গেছে, বাসের টিকিট কাটবো বলে নিয়ে গেছে, কিন্তু ওইগুলো সব কাটতে হবে, নাহলে আবার বাসের টিকিট দেবে না। আর ওই দালালগুলো কিন্তু প্রতিটা জায়গায় থাকে। তো আমরা যখন পুরী গিয়েছিলাম তখনও ওই দালাল মানে চক্করে পড়ে গিয়েছিলাম, তারপরে নিজেরা ঘর ভাড়া করে ওইখানে থেকেছিলাম, আর এইখানেও তাই। তো তারপরে আমরা মানে ও শোনা মাত্রই আমরা তারপরে এখানে চলে আসি, এসে এই যে এই টিকিট কাউন্টারে ও টিকিট কাটে। যেহেতু সরকার এত পরিষেবা দিচ্ছে, মানে এত বাস নামিয়েছে, তো সরকারি বাসে যাই ভালো, তাই না? ওদিকে কিন্তু আমাদেরকে বলেছিল 150 টাকা করে লাগবে মাথা পিছু, আর এদিকে সরকারি বাসে যাচ্ছি 100 টাকা করে, মানে 105 টাকা করে লাগবে। তো এদিকে আমরা মানে 3টে টিকিট কেটেছিলাম, দেখো এই যে 15 টাকা এক্সট্রা লেগেছে, আর এই যে 100 টাকা করে টিকিট নিয়েছে। আর 3জন বলতে আমি, বাবাই আর ওর বাবা, তো 2জনের টিকিট কাটলেই হতো, কিন্তু আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন কিন্তু ওই অসুবিধাটা হচ্ছিল আমাদের। তো 2টো টিকিট কেটে মানে 2টো সিটে যাচ্ছিলাম, তো আর বাবাই প্রচুরই দুষ্টু, তো ওর জন্যে আবার স্পেশাল করে একটা সিট রেখেছে। দেখো 100 টাকার কোনো ব্যাপার নয়। তো ভালোভাবে গেলে যেহেতু 4 ঘন্টা রাস্তা, বাবাইকে মানে 4 ঘন্টা সামলানো যাবে না বাসেতে, সেহেতু আর একটা টিকিট কেটে নিয়েছে। তো বাসে এই যে টিকিটটা কেটে এখন এই যে বসে পড়েছি আমরা দুজনে, আর ওর বাবায়ের যেহেতু খিদে পেয়ে গেছে, ওর বাবা কিন্তু এখন খাবার নিয়ে আসতে গেছে, আর সাথে জলটাও নিয়ে আসতে গেছে। তো জল তো নেই, মানে 4 ঘন্টা যেহেতু যাব সেই জন্য জলটাও নিয়ে আসতে গেছে আর খাবারও নিয়ে আসতে গেছে। আর এদিকে দেখো খাবার নিয়ে চলে এসেছে, এই যে লেস, কুরকুরে, আর ওদিকে মানে চিড়ে ভাজা, মানে টুকিটাকি যেসব খাবারগুলো পাওয়া যায় শুকনো খাবারগুলো, সেই খাবারগুলো নিয়ে চলে এসছে। আর বাবা এই যে এখানে জানলার সাইডে বসে আছে, আর আমি এই ধারটায় বসে আছি।
আর ওর বাবা কিন্তু সামনের সিটে বসেছে। যেহেতু দুটো দুটো সিট, সেই জন্য আমরা দুজনে এই যে দুটো সিটে বসেছি আর ওর বাবা একটা সিটে বসেছে। তো চলো এখন বাসে যাচ্ছি, আর কিছুই বলবো না, শুধু দেখো। বাসটা কিছুক্ষণ এসে দাঁড়িয়েছিল, মানে ওই 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিল, মানে কেউ যদি টয়লেট যায় বা খাওয়া দাওয়া করে সেই জন্য দাঁড়িয়েছিল। তো এখন দেখো বাস থেকে নেমে পড়েছি, আর চারিদিকে দেখেছো কেমন মেঘ জমেছে, পুরো আকাশটা, মানে আকাশ বলতে ওই পাহাড়গুলো পুরো মেঘে ঢাকা। তো দেখো খুব সুন্দর, আমার তো প্রচুরই ভালো লেগেছে, মানে এত আনন্দ হয়েছে কি বলবো।
তো বন্ধুরা দেখতেই পেলে কি সুন্দর ওয়েদারটা আর কি সুন্দর পরিবেশটা, তো চরম দেখতে লাগছিল। তো আমারও বেশ ভালো লেগেছে, সেই জন্য তোমাদেরকেও এই যে ভিডিও করে সব কিছু শেয়ার করলাম। এদিকে কিন্তু আমরা এখনও বাসেই আছি, আর প্রায় পৌঁছে যাব মানে আর আধ ঘন্টা দেরি। আর পাহাড়ের একদিকে মানে রোদ, একদিকে আবার মানে পাহাড়টা জুড়ে মেঘে ঢাকা, আবার একদিকে দেখো বৃষ্টিও হচ্ছে। তো এদিকে বৃষ্টি হচ্ছিল, তো তারপরেই দেখছি মানে পৌঁছে গেছি, মানে আধ ঘন্টা লেগেছে তারপরে। আর বাস থেকে নেমে এখন তো হোটেলে চলে এসেছি। তো হোটেলটা খুঁজতে হয়েছে, অনেকক্ষণই লেগেছে। আর এইখানে তো রাস্তার ওরকম অবস্থা, মানে একদিকে ঢাল একদিকে উঁচু, পাহাড়ি রাস্তা যেমন হয়। তো প্রচুরই কষ্ট হয়েছে ব্যাগগুলো আবার সোনাকে নিয়ে আসতে। তো এখন দেখো হোটেলে পৌঁছে গেছি। আর ওদিকে বাসে নামতে কিন্তু আবার একটা দালালের চক্করে পড়েছিলাম। তো ওই দালালটাই 3-4টে হোটেল দেখিয়েছে, তার মধ্যে এই হোটেলটাই ভালো লেগেছে আর এই রুমটাই ভালো লেগেছে, সেই জন্য এইখানেই এসেছি। আর এই হোটেলটা কিন্তু ম্যাল থেকে বেশি দূরে নয়, ওই 5-7 মিনিট হাঁটতে লাগে। তো এখানেই আছি। আর এই হোটেলটার ভাড়া পার ডে হচ্ছে 1200 টাকা করে, যেহেতু অফ সিজনে সেই জন্য 1200, আর সিজনে কিন্তু 4000 টাকা করে বলেছে। তো বলছিল যে 4000 টাকা করে লাগে। আর ওদিকে ম্যালের পাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোই কিন্তু ভাড়া নিচ্ছে 4000 টাকা। তো সেই জন্য একটু দূরেই আছি, ওই 5-7 মিনিট বললাম হাঁটতে লাগে। তো চলো, এখনও ফ্রেশ হয়নি, তো ফ্রেশ হয়ে নিই। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।